মানে এমন একটা নেককার সন্তান, এমন একটা ভালাই সন্তান আল্লাহ তুমি আমাকে দান করো, যেই সন্তানের দিকে তাকাইলে পিতামাতার চক্ষু শীতল হয়ে যাবে। এরকম একটি সন্তান চাওয়ার জন্য আল্লাহ পাক বলতেছে, বান্দা তুমি আমার কাছে চাইবা। সন্তান কোথায় চাইতে হবে? কার কাছে? তা আমরা অনেক সময় অনেক জায়গায় গিয়েও সন্তান চাই, সন্তানের মানত করি। তাদের কাছে গিয়ে বলি একটা সন্তান দিলে এই করবো সেই করব, এতগুলো লোক খাওয়াবো, এত কয়টা গরু দান করব, খাসি দান করব, আরও কত কি মানত করে। আল্লাহ পাক আমাদেরকে শিক্ষা দিচ্ছে, বান্দা সন্তান চাইবা কার কাছে? আল্লাহর কাছে। কারণ সন্তান দেওয়ার মালিক কে? আবার সন্তান দিয়া দুনিয়াতে আসার আগেই সেটার উঠে নেওয়া যাওয়ার মালিক কে? আবার ধরেন দিছে, দেওয়ার পরে মাত্র 5 সেকেন্ড বাঁচায় রাখছে, কে করবে এটা? আবার সন্তান দিছে, এই সন্তান বড় হবে, এই সন্তানের মৃত্যুর আগে আপনি মরে যাবেন, এই দায়িত্ব কার? মানে আল্লাহর যা খুশি আল্লাহ তাই করতে পারে। এক কথায় বোঝা গেল সন্তান দেওয়ার মালিকও আল্লাহ, নেওয়ার মালিকও আল্লাহ, আবার না দিয়াও ঘরে ভরপুর সুখ শান্তি দেওয়ার মালিক কে? অনেকের ঘরে সন্তান নাই কিন্তু আল্লাহ সুখ দিছে, আছে না নাই? আবার অনেকের ঘরে সন্তানের অভাব নাই কিন্তু অশান্তি, সন্তান দিয়েই অশান্তি, অন্য কোনো কারণে নয়, সন্তান দিয়াই অশান্তি। এরকম ফ্যামিলিও আছে না নাই? আছে। আবার অনেকের ঘরে আল্লাহ পাক শুধু কন্যা সন্তান দান করছে, পুত্র সন্তান নাই, আছে না নাই? এটাও কার ইচ্ছা? আবার অনেকের ঘরে আল্লাহ পাক পুত্র সন্তান দিছে, একটা কন্যা সন্তান নাই দেখাও ওই ব্যক্তি বলে, হাই আমার জীবনটাই তামা, জীবনটাই মাটি। আসলেও তাই, যার ঘরে কন্যা সন্তান নাই সে আদর ভালোবাসা মহাব্বত কাকে বলে এটা বুঝবে না। আপনি আপনার পুত্র সন্তানের জন্য হাজার হাজার কোটি কোটি টাকা কামাই করে থুয়ে যাবেন, আপনার মৃত্যুর পরে তারপরে বলবো, বাবাই যদি এই জায়গায় এটা না করে আরেকটা করতো তাহলে সম্পদ মনে আরেকটু বাড়তো। আপনার পুত্র সন্তান আপনার ইন্তেকালের পরে ও খালি তাড়াহুড়া করবে, সন্তান যদি আপনি খাটের উপরে মারা যান আপনাকে খাট থেকে ফ্লোরে নামাবে, ফ্লোর থেকে ঘরের বাহিরে, ঘরের বাহিরে থেকে কিভাবে তাড়াতাড়ি কবরে নেওয়া যায় এই চিন্তা করবে। আর একটা কন্যা সন্তান যদি আপনার ঘরে থাকে, আপনার মৃত্যুর খবর পাইছে, ও ওর শ্বশুর বাড়ি থেকে চিৎকার দেওয়া শুরু করবে, কাঁদতে কাঁদতে আপনার বাড়ি পর্যন্ত আসবে, আমার বাবা আজকে আমার রেখে চলে গেল। আরো ইনাই বিনাই কত কি বলবে আর কাঁদবে। যেই কান্নাটা, যে অন্তরের অন্তঃস্থল থেকে কান্নাটা, আপনার স্ত্রীও আপনার জন্য কাঁদবে না, আপনার সন্তান পুত্র সন্তান সেও কাঁদবে না। এভাবে কাঁদবে কে? কন্যা সন্তান। এই জন্য কন্যা সন্তান ফজিলত এটা আলাদা। যাই হোক, এই পুত্র সন্তান আর কন্যা সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। সেজন্যই তো আল্লাহ পাক বলতেছে, বান্দা সন্তান আমি আল্লাহর কাছেই চাও। যাদের ঘরে সন্তান নাই আমি আল্লাহর কাছে দুহাত বাড়াও, বলো রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ তুমি আমাকে এমন একটা সন্তান দাও যে সন্তানের দিকে তাকাইলে আমার অন্তরাত্মা ঠান্ডা হয়ে যাবে, চক্ষুটা শীতল হয়ে যাবে। যাদের পুত্র সন্তান আছে, কন্যা সন্তান আশা করছো, কোনো দরগাহে যাও না, কোনো মাজারে যাও না, কোনো বাবার দরবারে যাও না, মানত করো না, আমি আল্লাহর কাছে চাও, আল্লাহ আমার ঘরে তো ভরপুর কন্যা সন্তান দিয়ে রাখছো, একটা পুত্র সন্তান দাও। দিতে পারে কি না? পারে না? আল্লাহ পাক যদি পিতা ছাড়া মায়ের গর্ভে সন্তান দিতে পারে, তাহলে আপনার হয়তো একটু সমস্যা, অসুখ, এই সব কিছু মাজুরি দূর করে আপনার ঘরে, আপনার ঘরটাকে আলোকিত করে সুসন্তান দেওয়ার ক্ষমতা আল্লাহ রাখে কিনা? পিতা ছাড়া সন্তান দুনিয়াতে আল্লাহ পাঠায় নাই, বাপ মা ছাড়াও সন্তান দুনিয়াতে আল্লাহ পাক পাঠাইছে। তাহলে আল্লাহ পাক আমাদেরকে শিক্ষা দিচ্ছে, বান্দা নেককার সন্তান তুমি আমার কাছে চাইবা, আমি আল্লাহ তোমাকে নেককার সন্তান দান করব, যেই সন্তানের দিকে তাকাইলে তোমার আত্মা ঠান্ডা হবে, চক্ষু শীতল হবে। সব সন্তানের দিকে তাকাইলে কি চোখ শীতল হয়, আত্মা ঠান্ডা হয়? সব সন্তানের দিকে তাকাইলে হয়? আমাদের সমাজে এরকম অনেক সন্তান আছে না যারা ত্রাস, এই ত্রাস মার্কা সন্তানের দিকে তাকাইলে কোনো পিতামাতার আত্মা ঠান্ডা হবে? এমনও সন্তান আমাদের সমাজে আছে যেই সন্তান গুন্ডামি, চাঁদাবাজি, যেই সন্তান ধ্বংসাত্মক কার্যনীলায় সবসময় নিজেকে নিয়োজিত রাখে, এই সন্তানের দিকে যদি পিতামাতা তাকায় চোখ ঠান্ডা হবে? আমাদের দেশে কত বড় বড় মানুষ আছে, কত বড় বড় নেতা আছে,
যাদের এক কলমের খোসায় কোটি কোটি লক্ষ লক্ষ টাকা এদিক সেদিক হয়ে যায়, দেশ থেকে বিদেশে পাচার হয়ে যাও, এরাও কোনো না কোনো মায়ের সন্তান। এদের দিকে তাকাইলে চোখ শীতল হবে? চক্ষু শীতলকারী সন্তান। আপনার ছেলে ডাক্তার হইতে পারে, ইঞ্জিনিয়ার হইতে পারে, ম্যাজিস্ট্রেট হইতে পারে, বড় বড় কিছু হইতে পারে, দেশ বিদেশের বিভিন্ন সার্টিফিকেট অর্জন করতে পারে, কিন্তু এই সন্তানের দিকে তাকাইলে আপনার চোখ শীতল হবে এরকম কোনো গ্যারান্টি আছে? আল্লাহ পাক বলতেছে, বান্দা আমার কাছে চাও এমন সন্তান যেই সন্তানের দিকে তাকালেই তোমার চোখটা কি হবে? শীতল হবে। এই চাওয়াটা শুধু আল্লাহরই নয়, মানুষের এই চাওয়াটা। এই জন্য আমার এক হুজুরের কারগুজারি শুনছি, এরকম হুজুর গেছে হজ করার জন্য। হজ করতে গিয়ে একই কাফেলার ভিতরে কয়েকজন মানুষ, তো সেখানে একজন মুরব্বী মানুষ, সে খুব গর্বের সাথে এই কথা বলতেছে, হুজুর আমার 4টা সন্তান, এর ভিতরে 3টা ছেলে 1টা মেয়ে। এই যে মেয়ের জামাইরে সাথে করে নিয়ে হজ করতে আসছে হুজুর, আমার খুব সৌভাগ্য, আমার 4টা সন্তান, এদের দিকে তাকাইলে আমার কলিজা জুড়ে যায়, আমার খুব ভালো লাগে। সন্তানের গর্ব করতেছে, সন্তানের প্রশংসা করতেছে। হুজুর বলতেছে, মাশাআল্লাহ, খুব ভালো কথা, এরকম সন্তান প্রত্যেকটা ঘরে ঘরে থাকার দরকার। বিভিন্ন ধরনের আলাপচারিতা তাদের ভিতরে চলতেছে। কথার ফাঁকে মেয়ের জামাইটা এসে হুজুরের কানে কানে বলতেছে, হুজুর বলল না 4টা সন্তান, সন্তান কিন্তু 4টা না, সন্তান হলো 5টা। কয়টা? 5টা সন্তান। 3টা সন্তান বলছে ছেলে আর 1টা বলছে মেয়ে। না, সন্তান 5টা, 4টা ছেলে 1টা মেয়ে। তো হুজুর মনে মনে চিন্তা করতেছে, আমার কাছে মিথ্যা কথা বলার কি দরকার তার? তাও আবার এই এত বড় একটা কাজে আইসা, সামনেই কাবা ঘর, কাবার চত্বরে বৈশা বৈশা মিশা কথা। মেয়ের জামাইটা যখন সরে গেছে, ডাক দেয়, বলে, মুরব্বী এদিকে আসেন, এই যে মাত্র কয়েক মিনিট হাঁটলেই আপনি কাবার চত্বরে চলে যাবেন। এরকম পবিত্র ভূমিতে আইসা, হজের কার্য সম্পাদন করতে আইসা আপনি মিথ্যা কথা বললেন। আপনার সন্তান নাকি 5টা, 4টা ছেলে 1টা মেয়ে। আপনার মেয়ের জামাই বলল, তা আমার কাছে মিথ্যা বলার কারণটা কি? মুরব্বী চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, হুজুর সন্তান 5টাই, কিন্তু 5টা সন্তান আমি বলতে পারি না। 4টা সন্তান আমাকে বলতে হচ্ছে, আমার বিবেক আমাকে বলতে বাধ্য করতেছে। কেন? বলে, এটা তো আল্লাহরই শিক্ষা, আল্লাহই তো বলছে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা সন্তান ছিল, নাম তার কেনান। নাম কি? কেনান। নূহ পয়গম্বর যখন প্লাবনের ভিতরে সকল জীব জানোয়ারকে তার কিস্তির ভিতরে উঠায় নিল, তার একমাত্র সন্তান এবং তার স্ত্রী, তারা বলল, এই পাগলের সাথে আমরা নাই। নাউজুবিল্লাহ বলবেন না? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাগল সাব্যস্ত করলো, বলে এই পাগলের সাথে কি আমরা নাই, পাগলের সাথে আমরা যাব না। মরুভূমির ভিতরে শুকনা, চতুর্দিকে পাহাড় আর পাহাড়, মাঝখানে মরুভূমি, এখান থেকে পানি সেই কত দূর সেই নদী আর সাগর, সেইখান থেকে বলে পানি এখানে চলে আসবে। সেই জন্য নূহ বানাইছে হলো কিস্তি, এই কিস্তির ভিতরে উঠাইছে সব ধরনের জানোয়ার, এমন প্লাবন হবে সব কিছু নিষ্পেষিত হয়ে যাবে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান বলে, যদি এরকম প্লাবন হয় তাহলে আমি পাহাড়ের চূড়ায় উঠে বসে থাকবো। কোথায়? পাহাড়ের চূড়ায়, একদম একেবারে উপরে উঠে বসে থাকবো, পানি আমাকে স্পর্শ করতে পারবে না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কিস্তির ভিতরে সকলকে উঠায় নিয়ে আপন সন্তানকে ডাকে, বাবা আসো, আমার সাথে আসো, আমি তোমার পিতা, আমি তোমাকে আহ্বান করছি, আমার কিস্তিতে ওঠো, নাসরা আল্লাহ তাআলার গজবে নিপাতিত হয়ে একেবারে শেষ হয়ে যাইবা, আমার কথা শোনো, আমার কথা রাখো। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান কিন্তু পয়গম্বরের কথা শোনে নাই। বলছো, তোমার প্লাবন আমাকে ধ্বংস করতে পারবে না, তোমার প্লাবন এই পাহাড়কে টপকিয়ে পাহাড়ের চূড়ায় পানি নিয়ে যাইতে পারবে না, অতএব তোমার কথা মিথ্যা, তোমার ধারণা মিথ্যা, কিছুক্ষণ পরেই তুমি তার প্রমাণ পাইবা। নূহ পয়গম্বর তার সন্তানকে ডাকলো, কিন্তু সন্তান শুনলো না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, হে রব, আপনি প্লাবনের মাধ্যমে যাদেরকে ধ্বংস করার সিদ্ধান্ত নিয়েছেন তাদের ভিতরে আমার সন্তানের নামটাও লিখে নেন। সন্তানকে অস্বীকার করলো। কারণ কি? কারণ হলো সন্তান কোরআন সুন্নাহ মোতাবেক নিজের জিন্দেগি যাপন করে নাই, নবী এবং পয়গম্বরের কথা শোনে নাই। তাই বাধ্য হয়ে সন্তান, নিজের ঔরসজাত সন্তান, তাকে সে অস্বীকার করতে বাধ্য হয়েছে। মুরব্বী ডাক দিয়ে করে, হুজুর পয়গম্বর যদি তার সন্তানকে অস্বীকার করতে পারে কোরআন সুন্নাহর বাহিরে থাকার কারণে, আমি তো মানুষ, আমি তো সামান্য ইনসান, আমি কেন আমার সন্তানকে স্বীকার করব? আমার এই সন্তানটাও ঠিক ওই রকম, সে কোরআন সুন্নাহর বাহিরে গিয়ে তার জীবনযাপন করতেছে, বিদায়
তার নামটা আমি আমার সন্তানের খাতা থেকে কেটে দিয়েছি। তাহলে সন্তানের নামটাকে কেটে দিয়েছে এবং সন্তানকে তার গণনার ভিতরেই ধরতেছে না, সন্তানের গণনার ভিতরেই সন্তানকে রাখতেছে না। কারণ কি? কারণ শুধু একটাই, সে কোরআন সুন্নাহ মতো তার জীবন চালাইতেছে না, তার জীবনটা চলতেছে অন্যভাবে। তখন হুজুর বুঝতে পারছে, ডাক দিয়ে বলতেছে, আপনার চিন্তা গবেষণা, আপনার সিদ্ধান্ত সত্যিই ঠিক। কারণ কি? আল্লাহ পাক বলছে, এমন সন্তান তুমি রবের কাছে চাও যেই সন্তানের দিকে তাকাইলে তোমার চক্ষুটা কি হবে? শীতল হবে।